হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু Termux Helpline। সো আজকে আমরা tmux নামে একটা প্যাকেজের সাথে পরিচিত হব। সো এই প্যাকেজটা খুবই ইম্পর্টেন্ট Termux ইউজারদের জন্য। আমরা যারা কালি লিনাক্স ইউজ করি তারা তো একই উইন্ডোতে অনেকগুলো সেশন ওপেন করে একটা থেকে একটাতে কাজ করতে পারি। সো Termux-এ এটা সম্ভব হয় না। হয়তো সেশন করা যায়, কিন্তু এক স্ক্রিনে সবগুলো সেশন নিয়ে আসা সম্ভব হয় না ডিফল্টভাবে। কিন্তু tmux-এর মাধ্যমে আমরা এটা করতে পারবো। tmux প্যাকেজটা দিয়ে আমরা একই উইন্ডোতে অনেকগুলো স্ক্রিনটাকে অনেকগুলো স্প্লিট করতে পারবো, যেমনটা কালো লিনাক্সে দেখে থাকেন যে একই স্ক্রিনে অনেকগুলো কাজ করে পাশাপাশি রেখে। সো এটার সুবিধা অনেক, স্প্লিট স্ক্রিনের সুবিধা অনেক। এখানে সুবিধা বলতে যে আপনি একটা স্ক্রিনেই কয়েকটা কাজ একসাথে করতে পারবেন। সো বিশেষ করে যারা বোম্বিং করেন বা একসাথে মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধা এটা। সো কেমনে সুবিধা এটা বলি যে, ধরুন আপনি কাউকে মেল বম্বিং করতেছেন তো কোনো একটা নাম্বারে বা কোনো একটা ইমেলে, তো সেক্ষেত্রে আপনি যদি তার Termux দিয়ে এটা করে থাকেন তাহলে আপনার একটা স্ক্রিনে একটাই করতে পারবেন। তো ঠিক এই সময় যদি আপনি আর একটা নতুন সেশন করেন এবং সেই সেশনটাকে যদি tmux-এর মাধ্যমে একটা স্ক্রিনে নিয়ে আসেন, তাহলে আপনি দুইটাতে দেখতে পারবেন। এবং আপনি যদি চান তাহলে 4টা স্প্লিট স্ক্রিন করে তাহলে আপনি এখানে একই স্ক্রিনে 4টা বম্বিং করতে পারবেন। একজনকেই 4টা স্ক্রিনের মাধ্যমে বম্বিং করতে পারবেন। অথবা আপনি যদি ডিডস অ্যাটাকটা ইউজ করেন, কোনো একটা আইপি ডিডস দিতেছেন, তো সেক্ষেত্রেও আপনি একই স্ক্রিনে অনেকগুলো উইন্ডোতে ডিডস অ্যাটাক দিতে পারবেন। সো এই ক্ষেত্রে সুবিধা অনেক, বা একটা উইন্ডোতে একটা কাজ করতে পারবেন, অন্য একটা উইন্ডোতে অন্য কাজগুলো করতে পারবেন। একইভাবে বিভিন্ন কাজগুলো আপনি একটা স্ক্রিনের মাঝে করতে পারবেন। সো Termux-এ একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে Termux-এর স্ক্রিনটা ছোটো। ফোনের স্ক্রিনটা যেমন ছোটো, সেমন Termux-এ ছোটো হওয়ারই কথা। সো আর কম্পিউটারের স্ক্রিন বড় থাকে, ওইখানে মাল্টিটাস্কিংয়ে অনেক সুবিধা হয়। সো তারপরেও আমরা Termux-এ চেষ্টা করব কীভাবে স্ক্রিনটাকে স্প্লিট করা যায় এবং মাল্টিটাস্কিং করা সম্ভব হয়। সো লেটস গেট স্টার্ট। Access granted. সো tmux ইনস্টলেশনের জন্য আমাদের সর্বপ্রথম টাইপ করতে হবে apt install tmux, দেন এন্টার। স্বল্প সময়ের মধ্যে আমাদের tmux ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমরা এটা কন্ট্রোল-L দিয়ে ক্লিয়ার করি। সো এখন ম্যান স্পেস tmux এন্টার করলে তাহলে আমরা এখানে tmux কীভাবে ইউজ করতে হয় সেটা ইউজার ইন্টারফেস এখানে দেখতে পাবো। সো এখানে সিনপসিস দেওয়া আছে, tmux-এর ডিসক্রিপশন দেওয়া আছে, tmux কীভাবে কাজ করে সব কিছু দেওয়া আছে। শুরুতেই এত কিছু জানতে হবে না, যারা নতুন আছেন তো তারা কয়েকটা মেথড জানলেই হবে tmux কীভাবে ব্যবহার করতে হয়। সো চলুন ওইগুলো দেখি আমরা। আর যদি আরও এক্সটার্নালভাবে বেশি কিছু জানতে চান তাহলে এখান থেকে সমস্ত ইউজার ইনফরমেশন পড়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। Ctrl+Z এটাকে এক্সিট করে দিলাম। দেন আমরা এখন tmux লিখে এন্টার করব। তো আমাদের এখানে নতুন একটা স্ক্রিন চলে আসবে, দেখতে পাচ্ছেন। সো স্ক্রিন আসার পরে এখন যদি আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর কিবোর্ড চলে গেলে আর এখানে কিবোর্ড কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন আমি টাচ করতেছি, কিবোর্ড কাজ করে না। সো এখানে লেফট সাইডে স্লাইড করবেন, করার পর এখান থেকে যে লেফট সাইডে দেখেন কিবোর্ড লেখা আছে, এটাকে টাচ করবেন, কিবোর্ড অন হয়ে যাবে। সো এখন আমাদের যে স্ক্রিনটা আছে এটা একটা আছে, তো আমরা এখানে ভার্টিক্যালি স্ক্রিনটাকে স্প্লিট করব দুইটাতে। সো এখন আমাদের এটার জন্য টাইপ করতে হবে কন্ট্রোল, দেন হচ্ছে বি, দেন এখান থেকে ডাবল কোটেশন আছে, আপনারা ডাবল কোটেশন দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা স্প্লিট হয়ে গেছে, স্ক্রিনটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, যেটা ভার্টিক্যালি। সো এখন আমরা যদি এখানে কিছু টাইপ করি, আপনারা একটু লক্ষ্য করেন apt লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন, সরি মিস্টেক হয়েছে, apt লিস্ট। তো দেখুন এইখানের স্ক্রিনটা আলাদা। তো এখন যদি আমি এইখানে টাইপ করি, যে আবার কিবোর্ডটা নিয়ে আসি, তো এখানে যদি আমি টাইপ করি সিমেট্রিক্স,
সো এখানে দেখেন যে এটা আলাদা, দুই রকম, একটাতে সিমেট্রিক্স কাজ করতেছে, আবার একটাতে আমাদের অন্য কাজগুলো হইতেছে। সো এখন এইভাবে আমাদের কাজগুলো হয়। সো এখন আমি উপরের যে স্ক্রিনটা দেখতেছেন, ফার্স্ট যেটা, এটাতে টাচ করলে এটা আসবে, সেকেন্ডটাতে টাচ করলে সেকেন্ডটা সিলেক্ট হবে। তো ফার্স্টটা সিলেক্ট করার পর আমি যদি এখানে কন্ট্রোল বি, দেন যদি পার্সেন্টটাতে টাচ করি, তাহলে দেখেন এইখান থেকে আমাদের স্ক্রিনটা আরেকটা হরিজন্টালি স্প্লিট হয়ে গেছে। সো কন্ট্রোল বি পার্সেন্ট দিলে এটা হরিজন্টালি স্প্লিট হয়, এবং যদি কন্ট্রোল বি ডাবল কোটেশন দেওয়া হয় তাহলে এটা ভার্টিক্যালি স্প্লিট হয়ে যায়। সো আমি যদি এখন এই সিমেট্রিক্সটাকে আমি ভার্টিক্যালি স্প্লিট করতে চাই, তাহলে এখানে কন্ট্রোল বি পার্সেন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিমেট্রিক্সটা আলাদা হয়ে গেছে এবং এই পাশে। তো এখন এই স্ক্রিনটাকে যদি আমরা একটু ছোট করি, তাহলে আমরা ফুল ইন্টারফেসটাকে দেখতে পারবো। এখানে দেখতেছেন যে এটা আমরা যে লিনাক্সের টার্মিনালে ব্যবহার করি একসাথে অনেকগুলো, ওই রকমই। সো এখানে চাইলে আরও অনেকগুলো হরিজন্টালি ভার্টিক্যালি এই স্ক্রিনগুলোকে আরও ছোট করা যায়। তো 4টা মেবি ঠিক আছে, বা 2টা ঠিক থাকে, এর বেশি ছোট করলে অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। সো এখন আমরা এইখানে যদি কোনো একটা টুলস রান করাতে চাই, তাহলে আমরা এখানে দেখেন যে আমরা ফিশ টাইপ করি, ফিশ। সো এখানে যদি আমরা এইটা রান করাতে চাই, তো দেখুন এইখানে আমার একটা টুলস রানিং হইতেছে। সো এরকমভাবেই বিভিন্ন কাজ একসাথে করার জন্য এটাকে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে যারা বোম্বিং করে, ধরুন যে একটা নাম্বারে বোম্বিং করতেছে, সেক্ষেত্রে সে যদি ফার্স্ট স্ক্রিনে তার নাম্বারে বোম্বিং করে, সেকেন্ড আরেকটা উইন্ডোতে তারই নাম্বারে আবার বোম্বিং করে, থার্ড উইন্ডো, ফোর্থ উইন্ডো, সব উইন্ডোতে যদি বোম্বিং করে, তাহলে সেক্ষেত্রে কাজগুলো আরও দ্রুত কমপ্লিট হয়। এছাড়া যারা ডিডস অ্যাটাক করে, তারা যদি প্রত্যেকটা স্ক্রিনে আলাদা আলাদা আইপি দিয়ে ডিডস করে, তাহলে মনে করেন যে খুব দ্রুত ডিডসটা কমপ্লিট হয়। সো এক্ষেত্রে টার্মাক্সে আপনারা এভাবে ইউজ করতে পারবেন। সো এটা দেখাই দিলাম। সো এটাকে এক্সিট করার জন্য প্রত্যেকটা স্ক্রিনের উপরে বা প্রত্যেকটা উইন্ডোতে গিয়ে EXIT দিবেন। সরি, কমান্ড মিস্টেক হয়েছে, টাইপিং EXIT, এন্টার। তো স্ক্রিনটা চলে যাবে। সো দেখুন এখানে এখন 3টা স্ক্রিন আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি আরেকটু ছোটো করলে আপনাদের দেখতে আরও সুবিধা হবে। দেখুন এখন পুরো স্ক্রিনটা দেখা যাইতেছে। তো এভাবে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আর এখান থেকে কিবোর্ড আনতে স্লাইড করে কিবোর্ডে চাপ দিতে হবে। সো এখন আমরা প্রত্যেকটা স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিতে পারবো। সো এটাই মূলত জানানো ছিল যে কীভাবে tmux দিয়ে আপনারা অন্তত লিনাক্সের মতো না হলেও কিছুটা লিনাক্সের ইন্টারফেসটাকে আপনি টার্মাক্সে নিয়ে আসতে পারবেন, যেটাতে আপনার কাজগুলো কিছুটা হলেও এগিয়ে যাবে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই টার্মাক্স হেল্পলাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর গ্রুপে জয়েন হন। গ্রুপে রেগুলার বিভিন্ন ধরনের পোস্ট করা হয়, আর আমাদের অ্যাডমিন মডারেটররা সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকে। আর কি ভিডিও প্রয়োজন, ভিডিও দরকার, কোন টাইপের ভিডিও বানাবো সেটা নিয়ে কমেন্ট করেন, অবশ্যই সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টার্মাক্স হেল্পলাইনের সাথে থাকবেন। বাই বাই।